আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব হাঁসের মাংস, তাও আবার রসুন দিয়ে। আমাদের এখানে হাঁসের মাংস সচরাচর রসুন দিয়ে খায় না। আমি ইউটিউবে দেখছি, তার জন্য আজকে ভাবলাম যে হাঁসের মাংস দিয়ে রসুন দিয়ে রান্না করব। আমি রসুনগুলো ছিলিয়ে নিলাম। আমি কিন্তু টমেটো দিব হাঁসের মাংস, তার জন্য টমেটো কেটে নিলাম। আর আমি কিন্তু চলে আসছি আমার বাবার বাড়িতে। এখানে এসে কিন্তু আমি হাঁসের মাংসটা রান্না করতেছি। আর এখানে পেঁয়াজ লাগবে, তার জন্য পেঁয়াজ কেটে নিতেছি। কয়েকটা পেঁয়াজ আমি কেটে দিব ওর মধ্যে। এখন পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে আমি কেটে নিব। আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান আসছে, আমি তার জন্য হাঁসের মাংস রান্না করতেছি। আর এই হাঁসের মাংস কিন্তু তারা রসুন দিয়ে খায়, সেই জন্য কিন্তু হাঁসের মাংস খাওয়া এই। আর আমি হাঁসের মাংসটা কিভাবে রান্না করি, আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝবেন আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি। এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো কাটাকাটি শেষ করলাম আর চলে আসলাম হাঁসের মাংস ধুইতে। হাঁসের মাংসগুলো একটু ভালো করে ধুবো, যেহেতু হাঁসের মাংস আমার প্রথমে ধোয়া হয়েছিল না কাটাকাটি করে, তারপরে এখন এই যে সুন্দর করে আমি এখন ধুয়ে নিব সবগুলো মাংস। আমার মাংসগুলো ধোয়া ধুই শেষ হয়েছে। এখানে নোয়ারাই দিয়ে দিলাম তেল, আর তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে কিন্তু আমি সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিব। এখন আমার এই যে পেঁয়াজগুলো কিন্তু আমি ভাইজে নিতেছি। পেঁয়াজগুলো এই যে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কিছু তেজপাতা আর কিছু গরম মশলা। এখন গরম মশলা দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। আর এই কিছু মশলাপাতি দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন, তারপরে রসুন আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আর মশলা আমি কিন্তু একটু পরে দিব। এই যে এখানে দিয়ে দিলাম সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার পরে এখন মশলাগুলো আমি সুন্দর করে ভালো করে কষায় নেব। কষায় নেওয়ার পরে দিয়ে দিব এই যে হাঁসের মাংস। হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিব। আর এই হাঁসের মাংসটা কে কীভাবে রান্না করে খান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু এই হাঁসের মাংস নারকেল বাটা দিয়েও খাই। আরেকদিন আপনাদেরকে এই নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। যেহেতু বাসায় নারকেল নাই, সেই জন্য নারকেলটা আমি কিন্তু দিলাম না। যাই হোক, অনেক কথা বললাম। এখানে আমার হাঁসের মাংসগুলো এই যে কষানো হয়ে গেছে। এটা কিন্তু আমি ভালো করে কষায় নিলাম। নেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দিব পানি। পানিটা দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হলেই কিন্তু আমার হাঁসের মাংসটা হয়ে যাবে। আর এই হাঁসের মাংসের মধ্যে কিন্তু এখন কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব রসুন। রসুনটা দেওয়ার পরে এই হাঁসের মাংসটা আমি নামাই নিব। আমার রসুনটা এখন কখন দিতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারছিলাম না। যখন বলক উঠছে তখন কিন্তু আমি রসুনটা দিয়ে দিছি। এখন এই রসুনটা একটু সিদ্ধ হওয়ার জন্য আরেকটু আমি সিদ্ধ করে নিব। নেওয়ার পরে কিন্তু মাংসটা আমি নামাই নিব। এই যে আমি মাংসটা নামিয়ে নিলাম, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়া দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয়। এই দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে হাঁসের মাংস। এখন আমি এটা বাটিতে ঢেলে নিব। আমার এই যে মাংসটা সুন্দর কিন্তু হয়ে গেছে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার রান্না কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।